إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। সম্মানিত বাংলা ভাষাভাষী ইউকের প্রবাসী বা বসবাসকারী আমাদের ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আপনাদের শুকরিয়া আদায় করি যে আপনারা এখানে বিভিন্ন অঞ্চল থেকে কষ্ট করে দিনের কথা শোনার জন্য এবং দিনের জ্ঞান অর্জন করার জন্য, নিজের ফরজ দায়িত্ব পালন করার জন্য এবং দাওয়ার কাজে সহযোগিতার উদ্দেশ্যে যে হাজির হয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। বারাকাল্লাহু ফিকুম। এবং যেসব দায়িত্বশীলরা রয়েছেন, এই মসজিদের কর্মকর্তা রয়েছেন, যারা এই মসজিদে আমাদের এই দাওয়ার কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, যেখানে স্তরের ভাইরা বোনেরা, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন, নেক আমালগুলি কবুল করুন এবং আল্লাহ রাব্বুল ভুল ত্রুটি আমাদের সকলের মাফ করুন এবং ভালো পথে, জান্নাতের পথে আমাদের চলার তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আপনাদের মসজিদে দারুল হাদিস, আপনারা নিশ্চয় জানেন, তা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাওহীদের গুরুত্ব। তাওহীদ, ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা অন্তরে বিশ্বাস এবং স্বীকৃতির মাধ্যমে, কথায় কাজে শাহাদাতের মাধ্যমে এবং অঙ্গ প্রত্যঙ্গে সার্বিক জীবনে আমলের মাধ্যমে যাবতীয় নেয়ামত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সেগুলিকে নিয়োজিত করা এবং সেই ক্ষেত্রে ব্যয় করা, কোরবানি করা। এমনকি ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, তাতেও তাওহীদ ভিত্তিক আমাদের আল্লাহর সন্তুষ্টির আশা থাকতে হবে, তাহলে আমাদের সমস্ত নিয়ামত কাজে আসবে। জি, এই জন্য যে সমস্ত ইবাদত রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত। তাহলে অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন সেই ক্ষেত্রেও তাওহীদ প্রতিষ্ঠা হইতে হবে। জি, তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত মূল বিষয়বস্তুই হচ্ছে তাওহীদ আর তাওহীদ। কিন্তু তাওহীদের বিষয়টি অনেকে না বোঝার কারণে, কারণ আমাদের সমাজের মানুষরা তাওহীদের সাথে পরিচিতি তাদের খুবই কম, তাওহীদ সম্পর্কে তাদের জ্ঞানের বড়ই শোচনীয়তা, আর তাওহীদ পরিপন্থী কথা শুনতে শুনতে শিরকের কথা, বেদাতের কথা আর কিসসা কাহিনী, কারামতের নামে শিরকিয়াত, এসব কথা শুনে শুনে এত খারাপ অভ্যাস হয়ে গেছে যা তাদের সম্পর্কে সূরা জুমারে যেমন আল্লাহ রাব্বুল বলেছেন যে ওয়াইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, আল্লাহ ছাড়া অন্যের কথা যদি বয়ান করা হয়, বড় বড় কিসসা কাহিনী বয়ান করা হচ্ছে যেগুলি সরাসরি ইসলাম পরিপন্থী, তাতে বড়ই খুশি, সুবহানাল্লাহ পড়তে আছে, বলছে সুবহানাল্লাহ, কিন্তু আলোচনা চলছে গায়রুল্লাহর। জি, সুবহানাল্লাহর অর্থও বুঝে না, আল্লাহ পাক পবিত্র। তাহলে শিরক থেকে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, শিরক থেকে পাক পবিত্র ঘোষণা করলেন না, তো কি সুবহানাল্লাহ পড়ছেন? এদিকে শিরকি কিসসা কাহিনী শোনানো হচ্ছে আর আপনি সুবহানাল্লাহ পাঠ করছেন দিনের জ্ঞান না থাকার কারণে। দিনের মাসলা মাসাইলের মেলা জ্ঞান আছে, কিছু ভুল আছে, কিছু সহিও আছে, কিন্তু আছে।
উযু সম্পর্কেও জ্ঞান আছে, সালাত সম্পর্কেও জ্ঞান আছে, হ্যাঁ, ভুল সহির সাথে মেশানো, আর অন্যান্য ইবাদত বন্দেগী, হালাল হারাম, এগুলোর যথেষ্ট জ্ঞান আছে আমাদের বাংলা ভাষী মুসলিম সমাজের। কিন্তু তৌহিদ সম্পর্কে জ্ঞানের বড়ই অভাব রয়েছে, যার ফলে এক শ্রেণীর সাধারণ মানুষ নয়, মাদ্রাসা পড়ুয়াদের কাছ থেকে শোনা যায় যে এত তৌহিদ তৌহিদ করে, কোথায় তৌহিদ আছে? সুবহানাল্লাহ। তারা কোরআনে কারীম বুঝেও না, বোঝারও চেষ্টা করে না। কারণ কোরআনে কারীম সম্পর্কে তাদের ধারণা তেলাওয়াত করলেই আর হাফেজ বানালে আর হাফেজ হলেই আর বেশি বেশি খতম করলেই ব্যাস কোরআনের হক আদায় হয়ে গেল। অথচ সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তাওহীদের বিভিন্ন দিক রয়েছে। তাতে আল্লাহর একত্ব, সার্বিক দিক থেকে একত্বের কথায় আলোচনা করা হয়েছে। শেষখানে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা বর্ণনা করব সময় হলে, যে কোরআনে কারীম পুরোটাই তৌহিদ আর তৌহিদ। কিভাবে সেটা? যদি তাতে অন্য মাসলা মাসাইলও থাকে, তাতেও তৌহিদ রয়েছে। তাতে জান্নাতের কথা, জাহান্নামের কথা থাকে, তবুও তাতে তৌহিদের কথা রয়েছে। জান্নাত কার জন্য? মুশরিকদের জন্য, বহুত্ববাদীর জন্য, না মুওয়াহিদিনের জন্য, তৌহিদ প্রতিষ্ঠাকারীদের জন্য? তাহলে জান্নাতের আলোচনা মানে তৌহিদের কথাই। তৌহিদ ঠিক থাকলে জান্নাত, আর তৌহিদে ভেজাল থাকলে জাহান্নাম। জি, সমস্ত ইবাদত আছে, সমস্ত ভালো কাজ আছে। অনেক অমুসলিম জনকল্যাণমূলক কাজ করছে, অনেক নাস্তিক জনকল্যাণমূলক কাজ করছে, অনেক মাজারে সিজদা করছে, তারা বেশ দান সাদকা করছে, অনেক কল্যাণমূলক কাজ করছে। বলুন এগুলোর ফলাফল কি? আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমলও করেছে, কিছু মানুষ এমন হবে হাসরের মাঠে নাসিবা, বড়ই পরিশ্রম করেছে, কঠোর মেহনত পরিশ্রম করেছে, কিন্তু শেষ পরিণাম তাসলা নারান হামি, উত্তপ্ত জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। জি, মেহনত করবে কিন্তু মেহনত ভ্রান্ত পথে। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, অনেক মেহনত করেছে, অনেক কারে খায়ের করেছে, কিন্তু ভুল পথে সে আমলগুলি হয়েছে। আল্লাহর তৌহিদ একত্ব ভিত্তিক হয়নি, শিরক মেশানো আমল হয়েছে। আমল করেছে কিন্তু আল্লাহও দিতে পারেন আর অলি আউলিয়াও দিতে পারে। হ্যাঁ, গোস কুতুব আবদাল তাদের অসাধারণ ক্ষমতা রয়েছে, তারা মরেন। আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম আর হায়াতুন নবী। হায়াতুন নবী মানে কি? নবীর হায়াত আছে, হ্যাঁ, তারপর অলি আউলিয়াদের হ্যাঁ মরণ হয় না, পর্দার আড়ালে চলে যায়। এগুলি হচ্ছে সুফিবাদ। পুরোপুরি তৌহিদ আল হাই, আপনি আল্লাহর নাম আল হাই, আয়াতুল কুরসি এমন কোন বাংলা ভাষী নাই যে মুখস্থ নেই, তাই না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি মানুষকে আমার মতো, আপনার মতো মানুষকে, হ্যাঁ, আপনি অতি ভক্তি করতে গিয়ে আপনি অজ্ঞতার কারণে আপনি আল্লাহর গুণগুলি দিয়ে দিলেন। যতই ভালো আমল করেন না কেন, কোনো কাজে আসবে না। সুতরাং তৌহিদের বিষয়টি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় ধরে রাখতে হবে। তৌহিদ সম্পর্কে আলোচনা করার জন্য আমি কোরআন কারীমের যে আয়াতটি পাঠ করেছি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তৌহিদের কথা কোরআনে আছে কি না এটাই বলতে চাইছি। প্রথম, তোমাদের এলাহ মানে মাবুদ, আলাহা ইয়া আলাহু মানে আবাদা ইয়াবুদ, এলাহুন মালুহুন এই মাবুদুন। তোমাদের এলাহ মানে মাবুদ, এলাহ মানে শুধু সৃষ্টিকর্তা নয়, এলাহ মানে পালন কর্তা নয়, রব খালিক, আল্লাহর অন্য অন্য গুণবাচক নাম রয়েছে, কিন্তু এলাহ মানে হচ্ছে মাবুদ। আর যারা বহুত্ববাদী মুশরিক যুগে যুগে নূহ আলাইহিস সালামের জামানা থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুশরিক এসেছে আর আছে আর আসবে, সবার সাথে এ তৌহিদুল ইবাদাহ, তৌহিদুল উলুহিয়া নিয়ে দ্বন্দ্ব। আপনারা সাধারণ মানুষও জানেন যে আমাদের সমাজের হিন্দুরাও ওপরওয়ালা বলে। ওপরওয়ালা কাকে বলে? তার দেবদেবীকে বলে, আল্লাহ কি বলে? সে আল্লাহর নাম বলুক আর নাই বলুক, আল্লাহ কি বলে?
তাহলে তো ওপরওয়ালাকে মানে, সৃষ্টিকর্তা তো দেবদেবীকে মনে করেন না, তাই না? সর্বশক্তিমান তারা ওপরওয়ালাকে মনে করে। তাহলে তৌহিদ ও রুবুবিয়্যাত তাদের আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদা, যেটি নিয়ে মানব জাতির মাঝে দ্বন্দ্ব, আদম সন্তানের মাঝে দ্বন্দ্ব, ইখতিলাফ শুরু হয়েছে। আর যার ভিত্তিতেই মুসলিম এবং কাফির, এক আদমের সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে। আর যার ভিত্তিতে জান্নাত এবং জাহান্নাম তৈরি হয়েছে। জান্নাত হচ্ছে আহলুত তৌহিদের জন্য এবং জাহান্নাম হচ্ছে আহলুল কুফর, আহলুল শিরকের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ হচ্ছেন এক মাবুদ। এই আয়াতটি কোরআনে কারিমে এইভাবেই একটু পার্থক্যের সাথে ইলাহুন ওয়াহিদ এভাবে 11 জায়গায় হচ্ছে এই শব্দ দিয়ে। ওয়াহিদ মানে কি? এক। তৌহিদ মানে একত্ব। তো ওয়াহিদ শব্দ থেকে তো তৌহিদ, তৌহিদ ওয়াও হা দাল রয়েছে, আর ওয়াহিদ ওয়াও হা দাল রয়েছে, মাদ্দা ধাতু একই। তাহলে কোরআনে তৌহিদ নেই? সূরা ইখলাস কার মুখস্থ নেই বলুন তো দেখি? কুল হু আল্লাহু আহাদ, আহাদ আর ওয়াহিদ। আহাদ মানে কি? একক। সাধারণ মানুষ হয়তো জানছেন এই তর্জমা। তাহলে যিনি একক, তার একত্ব মেনে নেওয়া, বিশ্বাস করা, অন্তর থেকে স্বীকৃতি দেওয়া, জবানে শাহাদাত দেওয়া আর কাজে পরিণত করা, এই তো তাওহীদ। এর নামে তো তাওহীদ। লা ইলাহা ইল্লাহু, আরো তাকিদ আল্লাহ করছেন, তোমাদের ইলাহ হচ্ছেন এক ইলাহ, এক মাবুদ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোন সত্য মাবুদ নেই। কেন সত্য মাবুদ লাগানো হচ্ছে? এই জন্য যে বাতিল মাবুদ আছে, হ্যাঁ, মিথ্যা মাবুদ আছে, মানে মাবুদ মানে পূজনীয়, উপাস্য। তো মিথ্যা উপাস্য আছে, যারা উপাস্য নয়, মাবুদ নয়, কিন্তু তাদেরকে মাবুদ বানিয়ে বসে আছে অধিকাংশ মানব জাতি। কারো মধ্যে তৃত্ববাদ, কারো মধ্যে বহুত্ববাদ, হ্যাঁ, কেউ 33 কোটি দেবতার পূজা করে, হ্যাঁ, আর কেউ যত কল্লা তত আল্লাহ। জানেন তো? জানেন তো না জানেন না? আপনাদের সমাজে অনেক লোকে পাবেন, হ্যাঁ, আল্লাহ কোথায়? হ্যাঁ, সর্বত্র বিরাজমান আর সব কিছুতে বিরাজমান। আচ্ছা, এটা একটা উত্তর, ভ্রান্ত উত্তর, কুফরি উত্তর, শিরকি উত্তর। আর একটি উত্তর হচ্ছে আল্লাহ কলবে কলবে আল্লাহ। বলে না? আমি এক সময় এক নতুন ব্যক্তি এসছে, জানার শিক্ষিত মানুষ, আর আমার দার্সে বসছে প্রথম, অনেক আগে 2005-এর দিকে। সেটাকে একটু মাশাআল্লাহ দাড়িওয়ালা দেখে, যুবক দেখে জিজ্ঞাসা করছি যে আল্লাহ কোথায়? তো বাংলায় উত্তর না দিয়ে আমাকে বলছে কলুবুল মোমেন আরশুর রহমান। কলুবুল মোমেন আরশুর রহমান। তাহলে ওস্তাদরা, একজন জানাল শিক্ষিত, সেও মোল্লাদের কাছ থেকে শিখেছে। এই আরবি সে স্কুল কলেজের প্রফেসর থেকে শিখেনি, এই মাদ্রাসা পড়া বিদাতি হুজুর থেকে শিখেছে। কলুবুল মোমেন আরশ, মোমেনের কলব হচ্ছে রহমানের আরশ, আল্লাহর আরশ 7 আসমানের ওপর। আর হ্যাঁ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, হ্যাঁ। আর সেই আল্লাহকে এই কলবে একবারে সীমিত করে দিল। সুবহানাল্লাহ, কত কলব! এখানে যত লোক আছে সবার আলাদা আলাদা কলব আছে কিনা? তাহলে প্রত্যেক কলবে আল্লাহ আছেন, তো হলো না? যত কল্লা তত আল্লাহ, মানে যত মানুষ তত আল্লাহ। এটাই তো বহুত্ববাদ, এটাই তো শিরক, এটাই তো কুফর। আমি শুধু কোরআন হাদিসের আয়াত বলতে চাইছি না, বাস্তবতাকে তুলে ধরতে চাইছি যে আমরা যে ইসলাম পেয়েছি, হ্যাঁ, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের এই যে ভুল শিক্ষা যেখানে হচ্ছে, যেসব মাদ্রাসা, ইসলামী প্রতিষ্ঠান
কথিত ইসলাম প্রতিষ্ঠানে, সেই সব জায়গার শিক্ষা কিন্তু এটি। এই ভ্রান্ত শিক্ষা নিয়ে বড় হয়েছেন, তো এই শিক্ষার উপরই যদি থেকে যান আর ইসলাম যদি চর্চা না করেন, আর যেইভাবে ইসলাম নাজিল হয়েছে সেভাবে বুঝার যদি চেষ্টা না করেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের কথা পৌঁছে দিয়েছেন সেইভাবে যদি ইসলামকে আপনি স্টাডি না করেন, এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে যে ইসলামের উপর ছেড়ে গেছেন সেই ইসলাম যদি হাসিল না করতে পারেন, আর ওই আপনার প্রচলিত ইসলামের ওপর থেকে যান, তাহলে আপনার আমার কি মুক্তি হবে? কখনো মুক্তি হবে না। কারণ এগুলি হচ্ছে আমাদের দেশীয় ইসলাম। নামাজে ত্রুটি নেই, তাহাজ্জুদ আছে, চাঁদ আছে, ফরজ নফল সবকিছু আছে। কোনোদিন সাধারণ সুন্নত রাতে বাও ছাড়ে না, এমনকি সুন্নতের উপর অতিরিক্ত সুন্নত পড়ে, কিন্তু মনে করে যে কলবে আল্লাহ আছে, কলবে আল্লাহ আছে। এ সমস্ত শিরক, এগুলি তৌহিদকে ধ্বংস করে দেয়। যেমন উযু নষ্ট হয় জানেন, কিন্তু তৌহিদ নষ্ট হয় এটা শেখানো হয়নি। উযু নষ্ট হয় সাধারণ মানুষও জানেন, যে উযু করেছি আর বায়ু নির্গত হয়ে গেল, তাহলে আমার উযু গেল, নামাজ পড়ে আল্লাহ নেই। তেমনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি অথবা জন্মসূত্রে পেয়েছি, বাপ মা মুসলিম তাই লা ইলাহা ইল্লাল্লাহর জন্মসূত্রে পেয়েছি, কিন্তু আমি বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছুতে বিরাজমান, আল্লাহ মমিনের কলবে কলবে, আর মমিনের কলব হচ্ছে রহমানের আরশ। হ্যাঁ, আল্লাহ সবকিছুতে মিশে আছেন, সর্বত্র বিরাজমান, কি মানে কি সব জায়গায় আছে আল্লাহ, এখানেও আছেন, নিচেও আছেন, সব জায়গায় আছেন, তাই না? হ্যাঁ, আপনার আমার দেহের ভিতরে আছেন, বাইরেও আছেন। কি অর্থ হায়ের? এটি তো হিন্দু ধর্ম। জি জি, যে আল্লাহ এবং সৃষ্টি ভগবান সব এক, এই জন্য হিন্দুদের কাছে সবকিছু পূজনীয়, যা চোখের সামনে দেখে সবকিছুরই পূজা হয় সেখানে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম এই তৌহিদের কথা, যে তৌহিদের কথা কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে তৌহিদ। হ্যাঁ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, যখন ইসলাম চারিদিকে প্রচার প্রসার হইল, তখন বিভিন্ন দিকে মদিনা থেকে গভর্নর, দায়িত্বশীল এবং মুফতি, ওলামা, সাহাবায়ে কেরামদের মধ্যে কাজী, বিচারক প্রেরণ করলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন ইয়ামান দেশে, দক্ষিণ অঞ্চলে আরবের, আর তাকে নসিহত করলেন, উপদেশ দিয়ে, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, সহিহ বুখারীর হাদিস, তুমি আহলে কিতাবদের এলাকায় যাচ্ছ। কারণ ইয়ামানে তখন ইহুদিরা বসবাস করত, আর ইয়ামান মানে আরবের দক্ষিণ অঞ্চল, যদি নাজরানও তাতে সামিল করা হয়, কারণ সেটাও দক্ষিণ অঞ্চলে, সেখানে খ্রিস্টানও বসবাস করত, নাসারা নাজরান। সিরাতুন নবী থেকে প্রমাণ পাওয়া যায়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলি কিতাব, ইহুদি খ্রিস্টানদেরকে আহলি কিতাব বলা হয়। তুমি যাচ্ছ আহলি কিতাবদের কাছে, তারা একেবারে অজ্ঞ না, মুশরিক পত্তলিকদের মতো। তারা ধর্ম সম্পর্কে কিছু না নলেজ রাখে, কিন্তু ভ্রান্ত ধর্ম। আল্লাহর জায়গায় তিন আল্লাহ করে ফেলেছে, বিভিন্ন শিরক কুফরিতে লিপ্ত হয়েছে, কিন্তু তাদের ধর্ম সম্পর্কে, আসমানি কিতাব সম্পর্কে একটা সাধারণ একটা জ্ঞান আছে, তাওরাত ইনজিল সম্পর্কে। সুতরাং যারা জ্ঞানী মানুষ, তাদের সাথে কথা বললে চিন্তা করে কথা বলতে হয়। আর সাদা সিধা মানুষ, অশিক্ষিত মানুষ, তাদেরকে একটু উৎসাহিত করলেন, ওয়াজ নসিহত করলেন, একটু জাহান্নামের ভয় দেখালেন, একটু কবরে আযাবের ভয় দেখালেন, অতি কাজ চলে, তারহিব দিয়ে কাজ চলে। কিন্তু শিক্ষিত মানুষের সাথে কথা বললে আরো কিছু লাগবে। সচেতন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে। সুতরাং তুমি প্রথম যে কাজটি বা যেই কথাটি তাদের সামনে পেশ করো, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, সুতরাং সর্বপ্রথম যেই বিষয়টির দিকে তুমি দাওয়াত দেবে, দাওয়াতের মুখ্য বিষয়, প্রথম বিষয় যেটি হবে সেটি হচ্ছে ইলা আন ইউয়াহিদুল্লাহ। সহিহ বুখারীর শেষ দিকে এই হাদিসটি রয়েছে। সহিহ বুখারীর শেষ চ্যাপ্টার হচ্ছে কিতাবুত তাওহীদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগেও তাহলে তাওহীদের চর্চা কত হয়েছে, যে তিনি কিতাব শেষ করছেন কি দিয়ে? তাওহীদ দিয়ে। আর শুরু করেছেন কি দিয়ে? কে বলতে পারেন?
ঈমান বড় চ্যাপ্টার ওহির, কারণ ওহি ছাড়া ঈমান আর তাওহীদ কিছু জানা যায় না, সেজন্য ওহি দিয়ে বড় সূক্ষ্ম তার গবেষণা, যে ওহি ছাড়া ঈমান, তাওহীদ, সালাত, সিয়াম, যাকাত কিছুই জানার উপায় নেই। আমাদের জানার উৎসই হচ্ছে ওহি, আর কোরআন সুন্নাহ হচ্ছে ওহি। সুতরাং কিতাবুল ওহি দিয়ে শুরু করেছেন, ছোট্ট একটি পর্ব, আর তারপরে বড় পর্ব হচ্ছে কিতাবুল ঈমান। তাহলে ঈমান দিয়ে শুরু করেছেন আর কিতাব সমাপ্ত করেছেন তাওহীদ দিয়ে। তো সেই কিতাবুত তাওহীদের একটি হাদিস, ইল্লা আন ইউহিদুল্লাহ, প্রথম তাদেরকে ডাকবে সেই জাতিকে, আহলে কিতাবকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহর তৌহিদের দিকে। ইউহিদুল্লাহ মানে আল্লাহর তৌহিদ যাতে করে তারা প্রতিষ্ঠা করে, ইউহিদুল্লাহ। যেহেতু হাদিসের ক্ষেত্রে রেওয়ায়াত বিল মানা জায়েজ রয়েছে, যারা হাদিস সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন, রেওয়ায়াত বিল আলফাজ যদি হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি বলেছেন সেই শব্দটি যদি বলতে পারেন কোন সাহাবী, তাহলে সবচেয়ে বেস্ট। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম অনুমতি দিয়েছেন যদি অর্থ পাল্টে না যায় বা অর্থে পার্থক্য না হয়ে যায়, সেই অর্থই যদি বহন করে, তাহলে আপনি ভাবটা প্রকাশ করতে পারেন, শব্দ বলা জরুরি নয়, যাতে করে হাদিসগুলির সংরক্ষণ হয়। নাহলে অনেকে হয়তো শব্দটা ভুলে গেছেন, সেজন্য আর ভয়ে হাদিসটাই বলবেন না, তো আমাদের কাছে হাদিসটাই পৌঁছিত না। এই জন্য রিওয়ায়াত বিল মানা মুহাদ্দিসিন কেরামদের কাছে জায়েজ রয়েছে। এই জন্য অন্যান্য হাদিসগুলি তো রয়েছে, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের দিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত মানে কি? জি, আগে বাতিলকে না করো আর তারপরে হককে প্রতিষ্ঠা করো। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, যেহেতু আল্লাহ হচ্ছেন চিরসত্য, সত্য মাবুদ, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল, আর আল্লাহ ছাড়া অন্য যাকেই আহ্বান করুক না কেন এক শ্রেণীর মানুষরা, তা হচ্ছে মিথ্যে, তা হচ্ছে বাতিল, তা হক না, তা সত্য না, তা অসত্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সত্য, আল্লাহ রাব্বুল রাসূল সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু তিনি ইরশাদ করেছেন, যা কিছু ওহী নাযিল তা সত্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ হচ্ছে সত্য, আর আল্লাহ রাব্বুল তৌহিদ পরিপন্থী হচ্ছে শিরক, তৌহিদ পরিপন্থী হচ্ছে কুফর, তৌহিদ পরিপন্থী হচ্ছে বড় নেফাক, বড় কুফরি, বড় শিরক, আর তার সাথে ছোট শিরক, ছোট কুফরি, ছোট নেফাক, এগুলি থেকে যদি বেঁচে থাকে তাহলে সেই ব্যক্তি নিরাপদ। সে বর্ডারের কাছে গেল না, যেখানে রিস্ক, ঝুঁকি রয়েছে। তো এখন কয়েকটি পয়েন্ট আমার আলোচনা শেষ করি, কথা লম্বা না করে। হচ্ছে তৌহিদ এত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি হচ্ছে সর্বপ্রথম ফরজ কাজ। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের ওপর সর্বপ্রথম ফরজ কি, তাহলে এই উত্তর দেবেন না যে 5 টাইম নামাজ, এ কথা বলবেন না যে বাপ মায়ের সেবা, এ কথা বলবেন না যে স্বামীর সেবা করা মহিলার জন্য, এ কথা বলবেন না যে ছেলে মেয়েদের হক আদায় করা, কিছুই না। কি? তৌহিদ। কারণ তৌহিদ বিহীন যদি আপনি বাপ মায়ের সেবা করেন, দুনিয়ায় কিছু দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন, তাড়িয়ে দেবেন, আখিরাতে কিছুই দেবেন না। তৌহিদ বিহীন যদি আপনি স্ত্রীর হক আদায় করে, ছেলে মেয়ের হক আদায় করেন, স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, ছেলে মেয়েদের পরিচর্যা আর তরবিয়ত করে, তাহলে দুনিয়ায় কিছু দিয়ে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল কারো মেহনতকে ব্যর্থ করেন না। ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি ভালো কাজ করলে তার পারিশ্রমিক আমি নষ্ট করি না, কিন্তু আখিরাতে পাওয়ার জন্য শর্ত হচ্ছে তৌহিদ। আর তৌহিদ যেহেতু নেই, ভালো কিছু কাজ করেছে, সুতরাং দুনিয়ায় দিয়ে বিদায়, এই ফর্মুলা মনে রাখবেন। সুতরাং
অমুসলিমরা যেসব ভালো কাজ করছে অথবা মুসলিম সমাজে যেসব শিরকি কুফরি বা নাস্তিকতা নিয়ে কিছু জনকল্যাণমূলক কাজ করছে, ভালো নেক কাজ করছে, মানুষের উপকার করছে, মানুষকে উদ্ধার করছে, ইত্যাদি ইত্যাদি সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে দুনিয়া আল্লাহ দিয়ে দিয়েছেন। দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার খ্যাতি, আর দুনিয়ার সুস্থতা, আর দুনিয়ার আরো কিছু, এইগুলো দিয়ে বিদায়। আপনি শুধু দুনিয়ায় 50-60 বছরই যদি চান, তাহলে এই শিরক বেদাতের জীবন যাপন করেন, কিন্তু আখেরাতে কিছুই পাবেন না। আখেরাতে যদি পেতে হয় তাহলে তৌহিদ আপনার বহাল থাকতে হবে। দেখেন, তৌহিদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক যে 5 ওয়াক্ত সালাত ফরজ, তাই না? দিনে রাতে 24 ঘন্টায় 5 টাইম সালাত ফরজ, বাকি টাইম ফরজ না। কিন্তু ফায়দা কজিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, সালাত শেষ হয়ে যায়, মসজিদে বেরিয়ে গিয়ে দুনিয়ার কাজ করেন, আল্লাহ রুজি তলাশ করেন, কিন্তু ওখানে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে পাপে ডুবে যায় না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে স্মরণ করতে থাকবে। তাহলে সেখানে কর্মক্ষেত্রে গিয়ে রুজি রোজগার করতে গিয়ে দুনিয়ার কাজে গিয়ে আবার সেখানে পাপ হবে না। পাপ মুক্ত জীবনযাপন সব জায়গায় করতে হবে। তো বলছিলাম যে 5 ওয়াক্ত সালাত দিনে 5 বার, রমজান মাসের সিয়াম বছরে 1 মাস, জাকাতের যে সিস্টেম রয়েছে, যদি টাকা পয়সা ধন সম্পদ যেগুলো আপনার এর স্বর্ণ চাঁদি ইত্যাদি, তাহলে বাৎসরিক। আর যদি ওই খাবার দাবার খাদ্যদ্রব্য হয় তাহলে অসুর, যখন যখন ফসল উঠবে, তাই না? তাহলে সব সময় নয়। কিন্তু তৌহিদ সম্পর্কে কোনদিন চিন্তা করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য তৌহিদ শূন্য হয়ে যায় আপনার অন্তর, তাহলে সেই সময়টা আপনার নাম কি? মুশরিক, তাই না? তৌহিদ নেই মানে আপনি সেই সময় মুশরিক। ওই সময় মালাকুল মউত চলে আসলো। এই 1 মুহূর্তে, 1 সেকেন্ডের জন্য যখন আপনি তৌহিদ সম্পর্কে সন্দিহান, অথবা তৌহিদ অবিশ্বাসী, অথবা তৌহিদের জায়গায় শিরকি আকীদা আপনার 1 সেকেন্ডের জন্য শুধু চলে আসলো যে আল্লাহর ওলিরাও হতে পারে, দিতে পারে, আল্লাহ না করে, তো এইরকম যদি 1 মুহূর্তের জন্য তৌহিদকে ছেড়ে দেন, তাহলে আপনি সেই সময়টাই মুশরিক হয়ে গেলেন। যদি ফিরে আসা নসিব না হয়, যদি আপনি তওবা করে ফিরে না আসতে পারেন, এই অবস্থায় মারা যান, তাহলে আপনি শুধু জাহান্নামী না স্থায়ী জাহান্নামী? স্থায়ী জাহান্নামী। কারণ শিরক নিয়ে আল্লাহর সামনে হাজির হলে সমস্ত আমল দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, আখেরাতে কিছুই পাবেন না। রব্বুল আলামিন কোরআনে কারিমে 2টি আয়াতে এই কথা বলেছেন, সূরা জুমার এবং সূরা আনআমে। আশা করি বুঝতে পারছেন, তাই না? তাহলে কত গুরুত্বপূর্ণ তৌহিদের বিষয়টি, যে সব সময় যতক্ষণ আপনি জেগে আছেন, যতক্ষণ আপনি হুঁশে আছেন, বেহুশ হননি আর ঘুমন্ত না, যে এখন আপনি এখন ঘুমিয়ে আছেন সুতরাং কলম উঠিয়ে নেওয়া হয়েছে, এরকম নয়। জেগে আছেন, জাগ্রত আছেন, আর আবার আপনার বিবেক ঠিক আছে, তাহলে সব সময় আপনার অন্তরে তৌহিদ প্রতিষ্ঠিত থাকতে হবে এবং তৌহিদ মোতাবেক আপনার জীবনযাপন হইতে হবে। তৌহিদের কথা বলছিলাম যে তৌহিদ হচ্ছে সর্বপ্রথম ফরজ কাজ। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে তৌহিদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ। প্রথম ফরজ শুনলেন, আর সবচেয়ে বড় ফরজ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনে সবচেয়ে বড় কাজ কি, দুনিয়ার কথা বলবেন, কিন্তু আপনারা তো আলহামদুলিল্লাহ দিনদার মানুষ, বলবেন না যে নামাজ, বলবেন না যে রোজা, বলবেন না হজ, যাকাত অথবা আর কিছু। আমার জীবনে, আপনার জীবনে, প্রতিটি মুসলিমের জীবনে যদি জান্নাত পেতে হয়, তাহলে সবচেয়ে বড় কাজ হচ্ছে তাওহীদ। সবচেয়ে বড় কাজ তাওহীদ। কারণ তাওহীদ ভিত্তিক সমস্ত ইবাদত যদি হয় তাহলে সেগুলি কবুল হবে। যদি ইবাদতের পরিমাণ কমও হয় তবু কবুল হবে, কারণ কোয়ালিটি ঠিক আছে। আর যদি তাওহীদ ছাড়া ইবাদতের আপনার পাহাড় পর্বতমালা হয়ে যায়, কোনো কিছুই কাজে আসবে না। তো এই দুটি কথা বললাম, তাওহীদ সর্বপ্রথম ফরজ কাজ, আর তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ। তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য সমস্ত মানুষ
এবং জিনকে সৃষ্টি করা হয়েছে। আর মানুষ জিন ছাড়া পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে এ মানব জাতির খেদমতের জন্য, হ্যাঁ, তাদের উপকারের জন্য, তাদের স্বার্থে সৃষ্টি করা হয়েছে। কোরআনে এই কথাগুলি আছে না নেই? খালাকাল্লাকুম মাহফিল আরদে জামিয়া, আল্লাহ বলছেন হে মানব, পৃথিবীতে যা আছে সব তোমাদের স্বার্থে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আসমান জমিন হোক, জমি জায়গা হোক, আর ফসল হোক, আর খনিজ সম্পদ হোক, আর যা কিছু হোক না কেন, পশু পাখি হোক, হ্যাঁ, হালাল হোক আর হারাম হোক, হ্যাঁ, যা কিছু হোক, পৃথিবীতে যা আছে তোমাদের স্বার্থে। সেটা আমি বুঝি আর না বুঝি, অনেক সময় যেগুলি আপনার জন্য ক্ষতিকর, বুঝতে পারছেন না যে এটা আমার আবার কি স্বার্থ আছে, সাপ বিচ্ছুতে আমার কি স্বার্থ আছে, হিংস্র পশুতে আমার কি স্বার্থ আছে, কিন্তু আল্লাহ সেটি জানেন, হেকমা আল্লাহ রাব্বুল জানেন। খালাকাল্লাকুম মাহফিল আরদে জামিয়া, যা কিছু পৃথিবীর সৃষ্টি করা হয়েছে তা হে মানব জাতি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের স্বার্থে সৃষ্টি করা হয়েছে। আর মানব জাতিকে আল্লাহ বলছেন সূরা যার, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি ইতিবাচক, কথাটি বুঝুন। যদি আগে না করে তারপরে হ্যাঁ করেন তাহলে তাতে বিষয়টির গুরুত্ব তাকিদ আরো বেশি বেড়ে যায়। যদি বলি যে কেউ ভালো নেই, শুধুমাত্র এই লোক, তার মানে বিষয়টি কত গুরুত্বপূর্ণ, এই লোকের ভালো হওয়াটি কত গুরুত্বপূর্ণ, যে এত খারাপ যে কেউ ভালো নয়, একমাত্র এই। ঠিক এই ভঙ্গিমাতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন মানুষকে সৃষ্টি করিনি একমাত্র ইল্লা, কিসের জন্য? লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আমার ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে? ইবাদত মানে এই নয় যে 5 ওয়াক্ত সালাত পড়লেন আর তারপরে মোনাজাতের সময় ইয়া গাউস মাদাদ বললেন, এটা ইবাদত হলো না শিরক হলো? শিরকের সংমিশ্রণ হয়ে গেল, তাহলে সেটি আর ইবাদত থাকলো না। যেই ব্যক্তি সালাত পড়ে আল্লাহর জন্য, নামাজ পড়ে কার জন্য? নামাজের সেজদা আল্লাহকে করে, আর মাজারের সেজদা ওই বাবাকে করে, বুঝছেন না? যখন হালকা মুসিবত থাকে তখন আল্লাহর কাছে দোয়া করে, আর যত বেশি মুসিবত বেড়ে যায়, বিপদ আপদ বেড়ে যায়, তত বেশি গিয়ে মাজারে ধর্ণা দেয়, সেখানে গেলে রোগ ভালো হবে, বালা মুসিবত দূর হবে। প্রথম দিকে আল্লাহর কাছেই সন্তান চাই বিবাহ করার পরে, হ্যাঁ, যে আল্লাহ দেবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা রব্বি হাবলি মিনাস সালিহিন পড়ে, হ্যাঁ, যারা শিরকি আকীদা তারাও পড়ে, প্রথম দিকে পড়ে। কিন্তু দেখা গেল 10 বছর হয়ে যাচ্ছে, বিবাহ শাদী 15 বছর হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে না, তখন কি করে? মাজারে চলে যায়, যে এখন আল্লাহ দিলেন না বা দিতে পারবেন না, কে দিতে পারবে? আল্লাহ যার রূহ কবজ করে নিয়েছেন, হ্যাঁ, আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন, কিছুদিনের জন্য দুনিয়া এসেছিল, যে নিজেও কবরে নামতে পারেনি, হ্যাঁ, নিজে গোসল করতে পারেনি, নিজে তার কাফনের কাপড়টা পরতে পারেনি, হ্যাঁ, এতটা ক্ষমতা ছিল না। তার মৃতদেহে যদি মাছিটা বসে, মাছিটা তাড়াবার তার ক্ষমতা ছিল না, সে নাকি দিতে পারবে? নাউযুবিল্লাহ। চিন্তা করুন তো দেখি, যত মুশকিল বেশি হয় তত বেশি গায়রুল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহ ছাড়া অন্যের কাছে যায়। এটা হচ্ছে মুশরিকদের জঘন্য দিকে কিছু। যেজন শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তুলনা করেছেন, মুসলিম সমাজের যারা শিরককারী তাদেরকে জাহেলি যুগের মক্কার কাফের মুশরিকদের সাথে, এবং তিনি বলেছেন যে মক্কার কাফের, হ্যাঁ, মুশরিকদের শিরক চাইতে জঘন্য শিরক হচ্ছে মুসলিম সমাজের মাজার পূজার শিরক। 2 দিক থেকে তিনি বলেছেন, 2 দিক থেকে। কারো জানা আছে? একটি দিক এটি বললাম, সেটা হচ্ছে হালকা মুসিবত থাকলে আল্লাহকে ডাকে, আর মুসিবত বেশি বাড়লে, হ্যাঁ, তখন আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। এটা একটা জঘন্য দিক। এটা কারা করে? হ্যাঁ, এই মুসলিম সমাজের যারা মাজারপন্থী মুশরিক, যারা বহুত্ববাদী, যারা পক্ষান্তরে মক্কার কাফেররা কি করতো? কোরআনে স্পষ্ট করা হয়েছে, যখন হালকা মুসিবত থাকতো, হ্যাঁ, তখন তারা দেবদেবীকে ডাকতো। এর উল্টো, হ্যাঁ, কি করতো?
দেবদেবীকে ডাকতো, লাত উজ্জা মানাত হোবাল এগুলোকে ডাকতো। কিন্তু ফাইজা রাকিবুল ফিল ফুলক, যখন তারা পানি জাহাজে চাপতো আর দেখলো যে এমন ঝড় তুফান উঠেছে যে আর বাঁচবো না, আর আমাদের এই সব দেবী রক্ষা করতে পারবে না, আল্লাহ বলছেন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন এক আল্লাহকে ডাকতো তারা, দাউল্লাহ আল্লাহকে ডাকতো মুখলিসিন খুলুসিয়াতের সাথে, নির্ভেজাল করে আল্লাহর জন্য আনুগত্যকে, দিনকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে দিত। তারপরে আল্লাহ নায়াতে বলছেন যে যখন তারা আবার স্থলে চলে যেত, নদী পার হয়ে গেছে, হ্যাঁ, তখন আল্লাহ বলছে আল্লাহ তো আমার আর দরকার নেই। হ্যাঁ, কি করতো? ইজাহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন শিরক করা শুরু করত। তাহলে সুখের সময় শিরক করত মক্কার মুশরিকরা, আর বেশি দুঃখ হলে তখন তৌহিদের দিকে ফিরে আসতো, আল্লাহর দিকে ফিরে আসতো। আর বর্তমান যুগের যারা শিরকি আকীদায় মুসলিম সমাজের বিশ্বাসী, শিরকি কর্মকাণ্ডে জড়িত, তারা কিন্তু এটা করে না, তার বিপরীত করে, তাই না? তাহলে কারা বেশি জঘন্য, কাদের শিরকটা বেশি জঘন্য? চিন্তা করুন তো দেখি। আর একটি বিষয় চিন্তা করেন, তিনি কি বলেছেন? আর একটি বিষয়, সেটা হচ্ছে যে মক্কার কাফের মুশরিকরা পূজা করত ওই সব দেবদেবীর, হ্যাঁ, যারা এক সময় ভালো মানুষ ছিল, নেক মানুষ ছিল, রেজালুন সলেহীন, নূহ আলাইহিস সালামের যুগেও তারা সলেহীন ছিল, ভালো মানুষ ছিল। আর এইসব লাত উজ্জা মানাত বলা হচ্ছে যে এরা ভালো মানুষ ছিল, ভালো ছিল, কোন যুগে ভালো মানুষ ছিল, মারা গেছে, তখন এদের পূজা শুরু হয়েছে। তাহলে এরা ভালোদের পূজা করত। আর যারা মুসলিম সমাজের শিরক করে তারা, হ্যাঁ, এমন এমন ব্যক্তির পূজা করে যে বলতো যে আমার নামাজ ফরজ নেই, নবী রাসূলদের নামাজ ফরজ ছিল, তাদের নামাজ ফরজ নেই। শুনেছেন না? শোনেননি? কারণ তারা ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গেছে, মানে ফানাফিল্লা হয়ে গেছে। মক্কা পৌঁছে যাওয়ার পরে প্লেনের প্রয়োজন আছে, এগুলো যুক্তি তাদের, এই যুক্তিতে তারা মুক্তি খুঁজছে। মক্কা পৌঁছে গেছে, আমার ফ্লাইটের কি প্রয়োজন? ফ্লাইট লাগবে, দূরে আছেন সেই জন্য, তাই না? বাহন লাগবে দূরে থাকলে। বলছে আল্লাহতে একাকার হয়ে গেছে, ফানা লয় হয়ে গেছে, সুতরাং তারপর আবার নামাজ রোজা কিসের? নামাজ রোজা হচ্ছে আপনার বাহনের মতো, মাধ্যমের মতো। সুতরাং আল্লাহতে যখন পৌঁছেই গেছে, একবারে ফানাই হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, তাহলে আর নামাজ রোজা কিছু নেই তাদের। যার ফলে তারা গোসল করেন না, যার ফলে তারা নাপাক হয়ে থাকে, আর তাদের চুলে জটা বেঁধে যায়, আর তারপরে গাঁজাও খায়, আর এসব মারা যায়, তখন মাজার তৈরি হয়। তাহলে তাদের ভালো মানুষেরও মাজার আছে, আর এরকম অসৎ লোকদের মাজার আছে। শুধু তাই নয়, বরং পশু পাখিরও মাজার আছে, পশু পাখিরও মাজার আছে। আমার এক ওস্তাদ ছিলেন, উর্দু ভাষী, দেওবন্দের ফারিক ছিলেন উনি, তো আর খুব বড় আলেম ছিলেন এক সময়। তার কাছে আমি নাসাই পড়েছিলাম, নাসাই। তো তিনি বলতেন যে পাকিস্তানে এক মাজার আছে, রাগ করবেন না কেউ, কোনো দেশের কথা যদি চলে আসে কথা প্রসঙ্গে, তো বলছেন যে সেই মাজারের নাম হচ্ছে কুত্তা শাহ কা মাজার। সে মাজারের নাম হচ্ছে কুত্তা, মানে কি? কুকুর। আচ্ছা, শাহ ওর সাথে লাগিয়ে দিল, শাহ, কারণ শাহ মানে রাজা হয়। তো দুনিয়ার রাজা, যারা রাজা, আর আখেরাতের রাজা হচ্ছে ওলি আউলিয়া গোস কুতুবেরা, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপুরান, বোস্তামি, হ্যাঁ, এগুলি হচ্ছে এদের শাহ। বুঝতে পারছেন? জি, এই জন্য তো শাহজালাল, শাহপুরান, ওর তো রাজা ছিল না, তো শাহ নাম কোথেকে আসলো? হ্যাঁ, শাহ তো হচ্ছেন, হ্যাঁ, আপনার শাহ আলমগীর, হ্যাঁ, বাবর, হ্যাঁ, আকবর, এগুলো হচ্ছে শাহ। শাহ মানে রাজা, বাদশাহ। তো যাই হোক, তার সে শব্দ কি বলছেন? কুত্তা শাহ কা মাজার। রহস্য কি? বলছে যে একজন পীরে কামেল ছিলেন, উনি মারা গেলেন, ওনার তো মাজার হইল, কিন্তু সে একটা কুকুরকে খুব ভালোবাসত। হ্যাঁ, কুকুরকে খুব ভালোবাসত। একটা মুসলিম কুকুরকে ভালোবাসতে পারে? চিন্তা করুন তো দেখি। সাধারণ মুসলিম যদি বলে কুকুরকে ভালোবাসে, তাহলে তার ইমানে ভেজাল আছে, ইমানে ভেজাল আছে। যেখানে কুকুর বাড়িতে যদি রাখেন আর সে ট্রেন কুকুর না হয়, তাহলে হাদিস আপনাদের জানা আছে, প্রতিদিন কত করে
দুই কিরাতের হাদিস আছে, এক কিরাত আছে, কুকুর যদি কাউকে কষ্ট দেয়, ঘেউ ঘেউ করে, দুই কিরাত করে নেকি মাইনাস হবে। আর যদি কুকুর কাউকে কষ্ট না দেয়, অপরিচিত লোক না দেখে, আর তারপরেও পুষছেন আপনি, সেই কষ্টও দিচ্ছে না, পুষছেন আপনি, আর সেই কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত নয়, এক কিরাত করে নেকি কমবে। তাহলে একজন মুসলিম কি করে কুকুরকে ভালোবাসতে পারে, আপনার কুকুর পুষতে পারে? হ্যাঁ, ইসলাম পরিপন্থী বিষয়টি। যাই হোক, সে নাকি কুকুরকে ভালোবাসত আর ওলিয়ে কামেল ছিল, আর তারপরে যখন এই কুকুরটা মারা গেল, তারও মাজার তৈরি হলো, তারও, কারণ ধর্ম ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, এতে পুঁজি ইনভেস্ট করতে হয় না। তো মাজার তৈরি হলো। এখন শুধু কুত্তার মাজার যদি বলে, তো কেউ তো আসবে না মাজারে, হ্যাঁ ওরসে আসবে না, হ্যাঁ মেলা জমজমাট হবে না, টাকা পয়সা কেউ দেবে না, হ্যাঁ নজরানা দেবে না, তখন তার সাথে লাগিয়ে দিল কি, শাহ লাগিয়ে দিল, কুত্তা শাহ কা মাজার। জি হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম যে মানুষকে এবং জিনকে তৌহিদ প্রতিষ্ঠার জন্য কি করেছেন, সৃষ্টি করেছেন। লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, তাফসীরের কিতাবাদিতে রয়েছে লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, আল্লাহর তৌহিদ ভিত্তিক ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য নয় যে আপনি নামাজের সেজদা আল্লাহকে করলেন আর মাজারে গিয়ে সেজদা করছেন। এই জন্য নয় যে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজটা পড়লেন, কিন্তু যখন ওরসে গিয়ে খাসি মোরগ জবাই করছেন, তখন আল্লাহ ছাড়া বাবার সন্তুষ্টি বিধানে করছেন, আপনি সেই সন্তুষ্টির জন্য করছেন। তাহলে তো আপনি ডিভাইড করে দিলেন। অথচ সূরা কাউসারের তফসিরও যদি আপনি সামান্য বুঝতেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর তফসির হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা, মানে তুমি রবের জন্য যেমন নামাজ পড়ো, তেমনি রবের জন্য জবাই করতে হবে। শুধু কুরবানির জবাই নয়, যে কোনো জবাই কার জন্য করতে হবে? আল্লাহর নামে বিসমিল্লাহ বলে করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, অন্যের সান্নিধ্যের জন্য, অন্যের কুরবাত হাসিলের জন্য, কাছাকাছি হওয়ার জন্য জবাই করেন। যে আমি মাজারে জবাই করছি এই জন্য যে বাবা খুশি হয়ে যাবেন, তাহলে আপনি মুশরিক হয়ে পড়লেন, মুশরিক হয়ে গেলেন। তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আল্লাহর হক, ন্যায্য অধিকার। আল্লাহর হক যদি কাউকে দিয়ে দেন, তাহলে আপনি সেটাই করলেন। যেমন কোনো নারী যদি স্বামীর হক অন্য কাউকে দিয়ে দেয়, ঠিক না? কোনো মনিব, চাকর, ওয়ার্কার, কাজ করে কারো প্রতিষ্ঠানে, বেতন সেখান থেকে নেই, আর কাজ করে অন্য প্রতিষ্ঠানে, সে কত বড় খেয়ানত করলো, চিন্তা করুন তো দেখি। আপনি রবের পক্ষ থেকে হায়াত পেয়েছেন, রব আপনাকে সৃষ্টি করেছেন, রব আপনাকে বড় করেছেন, রব আপনাকে আপনার ভিতরে বাইরে দিগন্তে সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, আর আপনি আল্লাহর সমস্ত কিছু ভোগ করে আপনি কি করছেন? আপনার মনিব, আপনার মালিক রবকে বাদ দিয়ে অন্যের সামনে আপনি কি করছেন? ইবাদত বন্দেগী পেশ করছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক একমাত্র হচ্ছে তৌহিদ। আল্লাহর হক যদি তৌহিদ প্রতিষ্ঠা করেন, তাহলে কি পাবেন? এ মর্মে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে নিজের বাহনের পেছনে নিয়েছিলেন, আর জিজ্ঞাসা করলেন, মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? হাদিস আমরা জানা আছে, তুমি জানো যে আল্লাহর হক বান্দার ওপর কি, আর বান্দার হক আল্লাহর ওপর কি? তখন তিনি যেহেতু সঠিক উত্তর কি হবে জানেন না, বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ বেশি জানেন। কারণ হতে পারে যে কোনো নতুন কথা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন কথা বলেন যেটা হয়তো আমার এমনি অনুমান ভিত্তিক কথা বলা ঠিক হবে না। এই জন্য দিন সম্পর্কে আইডিয়া অনুমান করে কথা বলা জায়েজ নাই। সাহাবী মুআয বিন জাবাল কি জানতেন না যে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি? তিনি তো বলতে পারতেন অনুমান ভিত্তিক, বললেন না। আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলের কথা বলা হইতো। নবী ইন্তেকালের পরে কোন সাহাবী, কোন তাবেঈন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোন তাফসীরকার বলেনি আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। এই জন্য তাফসীর কিতাব আদিতে যখন আসবে আপনার সেসব বিচ্ছিন্ন অক্ষরগুলি, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তার তাফসীরে রয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ বেশি জানেন এর উদ্দেশ্য।
কোন তাফসীরকার বলেন আল্লাহ এবং রসুল বেশি জানেন, এই কথা বলেননি। সুতরাং এইরকম শিরক আমাদের সমাজে রয়েছে, তৌহিদ ভঙ্গকারী বিষয় রয়েছে। জি, যখন কাউকে জিজ্ঞাসা করছেন আপনি যে ভাই এই বিষয়টা জানেন, বলছে আল্লাহ এবং রসুল বেশি জানেন, শিরিক করে ফেললেন, আল্লাহর সাথে রসুলকে লাগিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। এটা আকীদা পরিপন্থী বিষয়। যাই হোক, বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি জানো? বলেন যে আল্লাহ এবং রসুল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কুল্লাহি আলা ইবাদিহি, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আন ইয়াবুদু, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরীক করবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর শুধু ইবাদত করবেন আর শিরকও করবেন, চলবে না। হাও লাগবে নাও লাগবে, তাহলে তাওহীদ কায়েম হবে। বুঝছেন না? ঠিক ওই রকমই এটিকে বলা হয় তাসফিয়া আর তারবিয়া বা তাহলিয়া। আগে আপনাকে ক্লিন হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, আর তারপরে আপনাকে সুসজ্জিত হইতে হবে। এই যে আপনারা এখানে এসেছেন ভালো একটা মজলিসে, যদি আপনি কাজে ছিলেন, হয়তো ডিউটিতে ছিলেন, এমন থাকে, বা শরীরটা ঘেমে ছিল আর শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে, তাহলে আপনি আগে কি করেছেন? আতর, স্প্রে মেরেছেন না আগে গোসল করেছেন? পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, তাই না? আমরা ঘামটা মুছে গোসল টোসল করি আর ক্লিন, আগে তাসফিয়া, সাফ সুতরা হয়েছেন আগে, আর তারপরে তখন একটু আতর সেন্ট লাগিয়ে নি, তারপরে সুসজ্জিত হয়েছে, তাই না? তারপরে ভালো পোশাকটা পরেছেন, ঠিক কিনা? না আগেই ভালো পোশাক পরেছেন? না, আগে ভালো পোশাক পরেননি। এই জন্য কালেমা তাইয়্যিবাতেই কথাই শেখানো হয়েছে। ইসলামকে বুঝুন ভালো করে, লা ইলাহা, আগে আপনি ক্লিন করুন শিরক থেকে আপনার ব্রেনকে, আপনার কলবকে, আপনার মস্তিষ্ককে। ইলাহ নেই এসব, জি, দরগা দুর্গা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সত্য মাবুদ। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে শিরক থেকে, কুফরি থেকে, আর তারপরে তাওহীদ কায়েম করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য দুটি কথা বললেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। যদি এই হক আদায় করে বান্দা, ইবাদত বন্দেগী করবে, আবার এমন হইলে হবে না যে আমি মাজারেও যাই না, এসব বিশ্বাসও করি না, আমি এই পীর তন্ত্রও বিশ্বাস করি না, আর আমি নামাজও পড়ি না। যেমন অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম। অধিকাংশ মুসলিম, বড় সংখ্যায় মুসলিম আছে যারা মাজারেও যায় না, কিন্তু ফরজ ওয়াজিব আদায় করেন, 5 ওয়াক্ত সালাতও পড়েন না, রমজান মাসের সিয়াম আদায় করেন না, ফরজ ওয়াজিব আদায় করেন না, তাহলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ আর না, দুটোই হইতে হবে। ইয়াবুদুহু, ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, শিরক করলে হবে না। নামাজ পড়বেন আর ডাকবেন আল্লাহকে, ইবাদতকে ভাগাভাগি করে কিছু আল্লাহকে দিবেন, কিছু আল্লাহর সৃষ্টিকে দেবেন, এটা চলবে না। যদি এই হক আদায় করে দেন, শিরক মুক্ত হয়ে গেলেন আর তাওহীদ ভিত্তিক ইবাদতবন্দি করলেন, তাহলে আল্লাহর ওপর বান্দার হক হচ্ছে আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক মুক্ত জীবন যাপন করে তাওহীদ প্রতিষ্ঠা করে কেউ যদি মারা যায়, হাজির হয়, তাহলে তাকে আল্লাহ আযাব দেবেন। কবরের আযাব দেবেন না, জাহান্নামের আযাব দেবেন না, দুনিয়ার কঠিন আযাব দেবেন না, অসহায় আল্লাহ ছেড়ে দেবেন, দুনিয়াতেও ছেড়ে দেবেন না মুমিন বান্দাকে। বালা মুসিবত পরীক্ষা হইতে পারে, কিন্তু আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না। তাওহীদের গুরুত্ব সম্পর্কে বেশ কিছু কথা হয়েছে, আর একটি কথা বলি, তা হচ্ছে সমস্ত নবী রাসূলকে কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন? কোন চিন্তা করেছেন? কোন একজন নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন বহুত্ববাদের শিক্ষা দিতে? বহু উপাস্য রয়েছে, আছে না? এমন কি যেসব ধর্মে বহুত্ববাদ আছে, শিরক আছে, তাদেরও মূল পুস্তকে অনেক সময় তাওহীদের কথা পাওয়া যায়। এই জন্য বেদ পুরাণেও বেশ কিছু জায়গায় শিরকের সাথে সাথে তাওহীদের কথা আছে। তাহলে তাদের যে মনীষীরা ছিল, তাদের মধ্যে তাওহীদ ছিল, কিন্তু ভেজালযুক্ত তাওহীদ ছিল। তাওহীদের ধারণা ছিল তাদেরও, কিন্তু ভেজালযুক্ত তাওহীদ ছিল। যেমন আমাদের মুসলিম সমাজে যারা মাজার ভিত্তিক ইবাদত বন্দি করে, মাজারে গিয়ে সেজদা করে, তারাও তাওহীদের কথা কিছু বলে, কিন্তু তাওহীদ মানে আপনি মূর্তি পূজা করিয়েন না, কিন্তু মাজারে সেজদা করেন, একই কাজ করেন, মাজারে করেন, কিন্তু মূর্তির সামনে করবেন না, এটাই তাদের তাওহীদ। বুঝছেন না? একজন হিন্দুদের মধ্যে সনাতনী আছে, জানেন তো?
যেহেতু আমাদের দেশে হিন্দুরা বসবাস করে, সেজন্য তাদের কথা বললে আরো বুঝতে সুবিধা হবে। সনাতনী ও হিন্দু তারা নিজেদেরকে বলে। তো একজন সনাতনী তাদের ধর্মগুরু বলছে যে হিন্দুদের মাঝে আমরা যেমন, তেমনি মুসলিম সমাজে আহলে হাদিস তেমন। কি বুঝলেন? সে কিছুটা নলেজ রাখে মুসলিমদের ফিরকা সম্পর্কে। তো বলছে এর ব্যাখ্যা, এখনো যারা বুঝে নিয়েছেন তো বুঝে নিয়েছেন, যারা বুঝেননি তাদের জন্য বলছে এর ব্যাখ্যা। তখন বলছে যে মুসলিম সমাজে আহলে হাদিসকে ওহাবি বলা হয়, আর কি বলা হয়, যখন তাদেরকে ওহাবি বলে গাল দেওয়া হয়। আর আমাদেরকেও হিন্দু যারা প্রতিমার পূজা করে, পুতুল পূজা করে, তারা আমাদেরকে ওই রকমই মনে করে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো তারা মূর্তি পূজায় বিশ্বাসী নয়, সনাতনীরা মূর্তি পূজায় বিশ্বাসী নয়। যদিও তারপরে বিভ্রান্তি আছে, এর মানে না যে তারা মুমিন মুসলিম হয়ে গেছে, কারণ তারা বলে নিরাকারের পূজা করি। এটা যথেষ্ট নয়। জি হ্যাঁ, কোরআনের আলোকে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। তো সমস্ত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? তাওহীদের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পাঠিয়েছেন। এই মর্মে অনেক আয়াত রয়েছে। সূরা নাহল আয়াত নম্বর 36 আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রতিটি উম্মতে, জাতিতে, যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে এই মর্মে, তাদেরকে এই শিক্ষা দিতে, আন ইবুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করো। আর আল্লাহ ছাড়া অন্যকে তাগুত বলা হয় যদি তাদের পূজা করা হয় তাহলে, আর তাতে সন্তুষ্ট থাকে। যদি সন্তুষ্ট না থাকে তাহলে আপনি তাগুতের পূজা করলেন, কিন্তু সে যেহেতু সন্তুষ্ট ছিল না, সেজন্য তাকে আমরা তাগুত বলবো না। অর্থাৎ আল্লাহর নেক বান্দা কোনো সাহাবি, ইমাম আবু হানিফা আল্লাহ না করে তার মাজার বানিয়ে দিল কোনো সময়, আর তার সেজদা করা শুরু করলো, তো আমরা বলবো না যে ইমাম আবু হানিফা তাগুত। কিন্তু আপনার এই কাজ, ইমাম আবু হানিফার কবরে যে আপনি পূজা করছেন, আপনি সেজদা করছেন, এটা হচ্ছে তাগুতি কাজ। এটা হচ্ছে তাগুতি কাজ। আশা করি বুঝতে পারছেন, যাতে করে আমরা আইম্মায়ে কিরাম সম্পর্কে বেয়াদবি না করি, যারা তাওহীদ সুন্নতের শিক্ষা দিয়েছে। ইমাম আবু হানিফা হোক, শাফি হোক, মালিক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ধরেন। ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, কিন্তু তার যদি কেউ মাজার বানিয়ে সেখানে সিজদা করে, তো ইমাম বুখারী কি তাগুত হয়ে যাবেন? কিন্তু যারা ইমাম বুখারীকে সিজদা করছে তারা তাগুতের পূজা করছে। ভালো করে শুনে রাখেন। জি, কারণ এই শিরকের শিক্ষা কে দিল? সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান, ইবলিস শয়তান শিখিয়েছে। ইবলিস শয়তান শিখিয়ে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শেখাননি, ইমাম বুখারীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেখাননি, কোন নবী রসুলও শেখাননি। জি, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রসুলকে এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ নিয়ে পাঠিয়েছে, তাওহীদের দাওয়াত নিয়ে। সূরা আম্বিয়া আয়াত 25 আল্লাহ ইরশাদ, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে নবী তোমার পূর্বে যত নবী রসুল পাঠিয়েছি, ইল্লা নূহি ইলাইহি, তাদের সকলকে ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আল্লাহ বলছে ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। যে কোনো রসুলকে পাঠিয়েছি তোমার পূর্বে হে নবী, তার প্রত্যেক নবীকে আল্লাহ কি শিখিয়েছে? লা ইলাহা ইল্লা আনা মানে ইল্লাল্লাহ। জি, আশা করি বুঝতে পারছেন। সমস্ত নবী রসুলের দাওয়াত এই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাওহীদের গুরুত্বের একটি দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে অনেকে ভুল মেসেজ দেয় মানুষকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানে 13 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই মেসেজ অনেক বক্তারে দিয়ে থাকে। তার মানে মদিনায় তাহলে তাওহীদ শেখাননি? বলুন, মদিনায় তাওহীদ শেখাননি? ঠিক আছে, মদিনায় অধিকাংশ মাসলা মাসাইল, আহকাম, হালাল হারাম নাজেল হয়েছে, বিধিবিধান। তার মানে এই নয় যে তাওহীদের শিক্ষা তিনি বন্ধ করে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে পুরো জীবনটার মূল শিক্ষাই ছিল কি? তাওহীদের শিক্ষা। দলিল হচ্ছে মক্কার জীবনে তো সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সব, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুফলিহু, এতেই তোমাদের সফলতা রয়েছে। শেষ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 দিন পূর্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিনেও সর্বশেষ কথা কি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের আল্লাহর অভিশাপ হোক। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা,
তারা তাদের নবী রসুলদের কবরকে সিজদার স্থানে পরিণত করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে উদ্দেশ্য কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি শুধু ইহুদি নাসারাদের উপর লানত করা? না না, সেটা উদ্দেশ্য নয়। মুসলিমদের মাঝে এই কথা কেন বলছেন? শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মানুষ নিজের স্ত্রীর কথা চিন্তা করে, নিজের ছেলে মেয়েদের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে, দুনিয়ার কথা, যাদেরকে ছেড়ে যায় তাদের চিন্তা নিয়ে পেরেশান থাকে, হাই কি হবে তাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা হচ্ছে তাওহীদ। ইহুদি নাসারাদের উপর লানত হোক কেন? যে তারা নবী রসুলকে তাদের কবর দিয়ে সেজদা করেছে কবরে। তাহলে মাজার পূজা থেকে সতর্ক করেছেন না করেননি? যারা বলছেন যে না মূর্তি পূজা করলে শিরক হয়, মাজারে সেজদা করলে শিরক হয় না, তাদের জন্য এটা হচ্ছে ওষুধ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাখাযু কবুর আম্বিয়াহিম, কবর নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করে, সেজদা করতো, সেই জন্য লানত তাদের উপর। মা আয়েশা বলছেন ইউহাজ্জিরু মা সানাউ, নবীর উদ্দেশ্য ছিল ইহুদি নাসারাদের এইসব অপকর্ম থেকে সতর্ক সাবধান করা, তাদের শিরকি কর্মকাণ্ড থেকে মুসলিম জাতিকে সতর্ক সাবধান করা। তারা নবীদেরকে সেজদা করেছে, নবীদের কবরকে সেজদা করেছে। তোমরা নবীদের কবরকে সেজদা করিও না, তোমরা জিলানির কবরকে সেজদা করিও না, তোমরা চিশতির কবরকে সেজদা করিও না, তোমরা শাহপুরানে সেজদা করিও, তোমরা 88তে সেজদা করিও না। হ্যাঁ জি, ইউহাজ্জিরু মা সানাউ, সতর্ক সাবধান করছিলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিল, শুরুতে এবং শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দেখেছেন তাওহীদে একটু ঘাটতি, মদিনার জীবনে বিয়ের দিনে কিছু নাবালিকা মেয়েরা একটু গীত গাইছে, বিয়েতে গীত গায়, যেমন নাবালিকা হলে কোনো অসুবিধা নেই, আর যদি সাবালিকা হয় তাহলে তাদের সাউন্ড যেন বেগানা পুরুষদের পর্যন্ত না পৌঁছে। তো যাই হোক, নাবালিকা মেয়েরা জওয়ারি, তারা কিছু গীত গাইছে, আর তাতে আনন্দ ফুর্তি করতে গিয়ে বলছে রফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে একজন এমন নবী আছেন, অবস্থান করছেন, যিনি কালকের খবর জানেন। বলে ফেলেছে, কচি কাঁচা মেয়েরা জানে না তারা তাওহীদ সম্পর্কে, তারা অতি ভক্তিতে এই কথা বলে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন, যেমন আমাদের সমাজে অনেক নবী আলমুল গায়ব, নবী হাজির নাজির, বলে না, স্বীকৃতি দিলেন। সাথে সাথে বলছেন দাই হাজেহি, এই যে ইয়ালামু মা ফি গাদিন, এই লাইনটা বাদ দাও, ওয়াকুলি আল্লাতি তাকুলিন, আর আগের যে কথাগুলি বলছিলে সেগুলি বলতে পারো। বুঝছেন না? একজন ব্যক্তি এসে বলছে মাশা আল্লাহ ওয়াশা আর মুহাম্মদ, আল্লাহ যাচান এবং নবী যাচান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুবহানাল্লাহ, কি করলে তুমি? আজআলতানি লিল্লাহি নিদ্দান, আমাকে আল্লাহ শরীক বানিয়ে দিলে, আল্লাহ সমকক্ষ সমতুল্য বানিয়ে দিলে, আল্লাহর সাথে মিলিয়ে বললে। অথচ সীমিত আকারে প্রত্যেক মানুষের কিছু চাওয়া পাওয়ার ক্ষমতা আছে না নেই? আপনি চাইলে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারেন না? হ্যাঁ, আপনি চাইলে এখন যে কোনো কিছু যতটা আপনার গায়ে ক্ষমতা করতে পারেন না? আপনি চাইলে আপনি কিছু দান খায়রাত করতে পারেন না? মানুষের উপকার করতে পারেন না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একক চাওয়ার মালিক যেহেতু আল্লাহ, সেজন্য বললেন কুল মাশা আল্লাহ ওয়াহদা, বলো একা আল্লাহ যা চান তাই পৃথিবীতে হয়, নবীর কথা বলবে না। এ হচ্ছে তাওহীদ এবং তাওহীদের সংরক্ষণ। তো তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাওহীদ ছাড়া কোনো আমল কবুল হয় না। আমল কবুলের কয়টি শর্ত আশা করি জানা আছে? কয়টি? 2টি শর্ত। এক হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে। যদি একটু ভেজাল থাকে, আমি সবসময় আল্লাহকে ডাকি কিন্তু আমি মাঝে মধ্যে বড় পীরকে ডাকি, মাঝে মধ্যে কখনো ডাকি, আল্লাহ সবকিছু দিতে পারেন কিন্তু আল্লাহর কাছ থেকে বড় পীরের নীতি নিয়ে দিতে পারে, ওলিয়া কামেল নিয়ে দিতে পারে, তাহলে হ্যাঁ আমল শেষ। প্রথম আমল কবুলের শর্ত হচ্ছে আল্লাহর একত্ব, তাওহীদ ভিত্তিক, ইখলাসের সাথে নিখুঁত নির্ভেজাল ইবাদত বন্দেগী, শিরক মুক্ত ইবাদত হইতে হবে, এক আল্লাহর জন্য হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইত্তেবা, নবীকে ফলো করা, অনুসরণ করা। এইটি আমি সহজ ভাষায়, আজকে 27 বছর আমার দাম্মাম হচ্ছে, আমি প্রথম থেকে সাধারণ মানুষকে যেহেতু শিক্ষা দিতে হয়, সকল স্তরের মানুষরা থাকে, সবাই মোটা মানে সূক্ষ্ম কথা অনেক সময় বুঝবে না, সেই জন্য বলি যে সহজ ভাষায় এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে, এক রসুলের তরিকা ইবাদত করতে হবে। ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর তরিকা হবে একমাত্র
রসুল্লাহর, ব্যাস। আর কোন তরিকা না, আমার তরিকা চলবে না। আমার তরিকার পেছনে দলিল না থাকে, আমার কথার এক পয়সা মূল্য নেই, কোনো মূল্য নেই। এটি হচ্ছে ইসলাম। দলিল যদি থাকে তাহলে আপনার কথার মূল্য আছে, যে আপনি আল্লাহর কথা বলেছেন বা রসুলের কথা বলেছেন, সেজন্য সেটি আর আপনার কথা থাকছে না, সেটি স্বয়ং আল্লাহর কথা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, এটি হচ্ছে তৌহিদ। ইবাদত একমাত্র রাসূলুল্লাহর তরিকায় হবে, এটি হচ্ছে সুন্নাহ। তৌহিদ সুন্নাহ ভিত্তিক ইবাদত হলে কবুল হবে। আর যদি শিরক বিদআতের সংমিশ্রণ থাকে, সেই ইবাদতগুলি প্রত্যাখ্যাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন। কবরে জিজ্ঞাসা করা হবে, কোন জায়গায় কোন দলিল পাবেন যে তুমি আব্দুল কাদের জিলানীকে চেনো কিনা, বড় পীরকে চেনো কিনা? হ্যাঁ, তোমাদের 360 আউলিয়া বলা হয় না, 360 আউলিয়ার দেশ, চেনো কিনা জিজ্ঞাসা করা হবে? কোথাও আছে? কি জিজ্ঞাসা করা হবে? 3টি প্রশ্ন করা হবে। কি সম্পর্কে? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে, তৌহিদ, রসুল সম্পর্কে, রিসালাত, আর দ্বীন সম্পর্কে। জি, এই 3টি হচ্ছে ইসলামের মূলনীতি। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ, কারণ আগে জ্ঞান তারপর আমল, আগে এলেম তারপরে আমল। আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। শাইখুল ইসলাম আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর একটি কিতাব, ছোট্ট পুস্তক, এগুলি তৌহিদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল উসুল সালাসা বা সালাসাতুল উসুল, 3টি মূলনীতি। এই 3টি মূলনীতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি এতে পাশ করে নেন, তার মানে আপনি মুওয়াহহিদ মুসলিম, আপনি আপনার ঈমান ইসলামকে রক্ষা করেছেন, তাহলে আপনার মুক্তি রয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম, প্রথমে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা। তিনি বলেছেন, আমি শুরুতে বলেছিলাম, কারণ মনে আছে যে কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে তৌহিদ আর তৌহিদ, পুরোটাই হচ্ছে তৌহিদ। অথচ আপনারা জানেন তো কোরআনে কারিমে সালাতের কথা রয়েছে, কোরআনে কারিমে হারামের কথা, সুদের কথা রয়েছে, জুয়ার কথা রয়েছে, মদের কথা রয়েছে, জেনা ব্যভিচার কথা রয়েছে, খুনের কথা রয়েছে, হালাল হারাম সবই রয়েছে, তাই না? জি। কিন্তু কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তৌহিদ আর তৌহিদ। তার কথা মাদারেজুস সালেকিন, তার খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে, তাতে বলছেন তিনি যে ইন্না কুল্লা আয়াতিন ফিল কোরআনে ফাহিয়া মুতাদাম্মিনাতুন লিত-তাওহীদ। কোরআনে এখানে প্রতিটি আয়াত তৌহিদকে শামিল। শাহিদাতুন বিহি, একটি আয়াত তৌহিদের সাক্ষ্য প্রদান করছে। দাইয়াত, একটি আয়াত তৌহিদের দিকে আহ্বান করছে। ফাইনাল কোরআন, তারপরে তিনি বিস্তারিত বলছেন, কোরআন ইম্মা খাবরুন আনিল্লাহি ওয়া আসমাই ওয়া সিফাতি ওয়া আফআলি। কোরআনে কারিম হয় আল্লাহর নাম, আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন কাজ সম্পর্কে বলা হয়েছে, আছে না? আল্লাহ এই করেন, এই করেন, এই করেন, আল্লাহর এই নাম রয়েছে, আল্লাহর এই নাম রয়েছে, আল্লাহর এই গুণ রয়েছে, কোরআনে কারিমে আছে, এগুলি রয়েছে। ফাহুয়া তাওহীদুল ইলমি আল খাবরি, এটি হচ্ছে তাওহীদ ইলমি আল খাবরি। ওয়াইম্মা দাওয়াতুন ইলা ইবাদাতিহি ওয়াহদাহু লা শারীকা, অথবা কোরআনে কারিমে আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে আহ্বান রয়েছে। এখানে একটি কথা সাথে মনে পড়লো, লাগিয়ে নি। কোরআনে কারিম যারা তাফসীর সহ পড়ছেন কিছুটা, তাদের একটু সজাগ করার জন্য কোরআনে কারিমের শুরুতে সূরা বাকারা শুরু করেন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 3 শ্রেণীতে এখানে ভাগ করে 3 শ্রেণীর কথা বর্ণনা করেছেন। মুমিনুন খালেস, কাফিরুন খালেস, আর তারপরে মুনাফিকিন, আছে না নেই? সূরা বাকারায় আগে মুমিনদের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন, এরা। আর তারপরে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলিম আনজারতুম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কাফির খালেস, হ্যাঁ মুমিন কাফির। আর ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যারা ভিতরে ভিতরে কুফরি আর মুখে বলছে নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। তো যারা এই মুনাফিক ছিল মদিনার, এই 3 শ্রেণীতে ভাগ করেছেন আল্লাহ মানব জাতিকে। আর তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, এই সকল লোকেরা, যত ক্যাটাগরির মানুষ রয়েছে, অবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত বন্দেগী করো, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করলেন তিনি, আর সব দিলেন তিনি, আর ইবাদত করবে আর কারো? তো ইমাম ইবনুল কাইয়িম বলছেন যে
কোরআনে কারিমে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা হয়েছে, যার কোনো শরীক নেই, লা শারিকা ওয়া খালকুল্লি মা ইউবাদু মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্যের যে সব পূজা হচ্ছে, উপাসনা হচ্ছে, সেগুলিকে পরিত্যাগ করা, সেগুলিকে বর্জন করার দাওয়াত দেওয়া হয়েছে। শিরক মুক্ত হওয়ার, ফাহুয়া তাওহীদ আল ইরাদি ওয়াত তালাবি ওয়া ইম্মা আমরুন আও নাহিয়ুন আও ইলজামুন বিতাআত ফি নাহি ওয়া আমরিহি, অথবা আল্লাহ আদেশ করেছেন, নিষেধ করেছেন, আর তিনি আদেশ নিষেধের আনুগত্য করতে বলেছেন। ফাহুয়া হুকুকুত তাওহীদ ওয়া মুকাম্মিলাতুহু, তাহলে এগুলি হচ্ছে তৌহিদের হক, আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধাজ্ঞা মেনে চলা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, এগুলি হচ্ছে তৌহিদের পরিপূর্ণতা, তৌহিদের হক। যে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, তাহলে আপনার জীবনে আদেশ চলবে কার? কোনো মানুষের আদেশ চলবে না, মানুষের আদেশ আল্লাহর আদেশের আওতাতে হইতে হবে। হ্যাঁ, আল্লাহ এবং রসুলের আনুগত্য হইতে হবে। ওয়াইম্মা খাবরুন আন কারামাতিল্লাহি লিআহলি তাওহীদ ওয়া তাআতিহি, অথবা আল্লাহ যে সম্মানিত করেন, হ্যাঁ, তৌহিদ প্রতিষ্ঠাকারী মুমিন মুসলিমদের এবং যারা আল্লাহর আনুগত্যকারী তাদেরকে, তাদের কথা রয়েছে, মানে মুমিনদের কথা বলা হয়েছে, জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। হ্যাঁ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন রয়েছে। বলছেন যে ওমা ফয়লা বিহি ফিদ দুনিয়া ওমা ইউকরাহুম বিহি ফিল আখিরাহ, দুনিয়াতে আল্লাহ নবী রসুলকে সম্মানিত করেছেন, বিজয়ী করেছেন, এবং আখিরাতে তাদেরকে আল্লাহ সম্মানিত করেন। ফাহুয়া জাযাউ তাওহীদিহি, কিসের বিনিময়? তৌহিদের প্রতিদান বিনিময়। ওয়া ইম্মা খাবরুন আন আহলি শিরক, অথবা কোরআনে কারিমে যারা মুশরিক বহুত্ববাদী তাদের কথা রয়েছে, ফেরাউনের কথা রয়েছে, কারুনের কথা রয়েছে, নূহ আলাইহিস সালামের যুগের মুশরিক বহুত্ববাদীদের কথা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা মুশরিক কাফির আবু লাহাবের কথা রয়েছে, আর কুফারদের কথা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওমা ফুইলাম ফিদ দুনিয়া মিনান নাকালি, আর দুনিয়াতে যে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে, সেসব কথাবার্তা রয়েছে। আদ সামুদের কথা রয়েছে, তাই না? লূত আলাইহিস সালামের জাতির কথা রয়েছে, কেন তাদেরকে ধ্বংস করা হয়েছে। জি, তাদের সবচেয়ে বড় পাপ ছিল শিরকের পাপ, কুফরির পাপ ছিল। আর তারপর অন্যান্য পাপ যখন যোগ হয়েছে, তখন তাদের শাস্তিও আরো বৃদ্ধি পেয়েছে। ওমা ইয়াহুল্লু বিহিম ফিল উকবা মিনাল আযাব, আর যারা কাফের কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেছে, তাদের যে পরিণাম হবে ভয়াবহ আখিরাতে, সেসব কথা কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন, যে খালিদিনা ফিহা আবাদা, সেই জাহান্নামে চিরকাল তারা বসবাস করবে, এসব কথাবার্তা বর্ণনা করা হয়েছে। ফাহুয়া খাবরুন আম্মান খারাজা আন হুকমিত তাওহীদ, যারা তৌহিদের বিধান থেকে যারা বেরিয়ে গেছে তাদের সম্পর্কে আল্লাহ সংবাদ দিয়েছেন যে কাফেরদের এই দুর্দশা হবে আর মুমিনদেরকে এভাবে সম্মানিত করা হবে। তারপরে শেষখানে বলছেন ফাল কোরআন কুল্লুহু ফি তাওহীদ, তাহলে কোরআন পুরোটাই হচ্ছে তৌহিদ আর তৌহিদ। ও হুকুকুহু ওয়া জাযাহু, আল্লাহর হক, এই তৌহিদের হক এবং আল্লাহ তৌহিদের যা যা জাযা, তৌহিদের প্রতিদান। অফি শান শিরকি ওয়া আহলি ওয়া জাযাহিম, শিরকের কথা বর্ণনা করা হয়েছে এবং যারা মুশরিক তাদের কথা বর্ণনা করা হয়েছে এবং তাদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। মাদারিজুস সালিকিন 3য় খণ্ড 450 পৃষ্ঠা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মানব জীবনের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আল্লাহর ভালোবাসায়, যে আল্লাহকে ভালোবাসবে, এই আল্লাহর মতো করে কাউকে ভালোবাসবে না। আর মুশরিকরা কাকে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হচ্ছে, তাতে তাদের মাথা ব্যথা নেই। কিন্তু যদি আপনি তাদের, হ্যাঁ, যাকে বুজুর্গ মনে করে তাকে সিজদা করছে, তার বিপরীত কোনো কিছু বলে দেন, তাহলে দেখবেন যে তারা কিয়ামত করে ফেলবে। ওয়া তাকাররাবু ইলাইহি বিমা ইউহিব্বুহু, এবং আল্লাহ রাব্বুল যা পছন্দ করে তার মাধ্যমে সান্নিধ্য লাভ করার চেষ্টা করা। ওয়ালা তাতিম্মু মাহাব্বাতুল্লাহ ইল্লা বিল ইরাদ আন কুল্লি মাহবুবিন সিওয়াহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আল্লাহ ছাড়া অন্য সমস্ত কিছু থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়ে এক আল্লাহ অভিমুখী হবেন। ওয়া হাযা হাকিকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্মকথা, তাওহীদের মর্মকথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহর হক আদায় করার তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, সমস্ত রকমের শিরক থেকে, কুফরি থেকে, নিফাক থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। মানুষের গুনাহ তৌহিদকে দুর্বল করে দেয়, এই কথাটি বলে শেষ করছি। সুতরাং আমাদের জীবন থেকে গুনাহকে দূর করার চেষ্টা করতে হবে, পাপকে দূর করার চেষ্টা করতে হবে। পাপ যেন আগামীতে না হয়, গুনাহ না হয়। আর যেই গুনাহ হয়ে গেছে অথবা অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে বা হয়েই গেল হঠাৎ করে, তাহলে সাথে সাথে তওবা ইস্তেগফারের মাধ্যমে সেই গুনাহকে মুছে ফেলতে হবে, যাতে আমাদের তৌহিদ যেন, তৌহিদ দুর্বল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার তৌফিক দান করেন।
এবং লা ইলাহা ইল্লাল্লাহর যারা অনুসারী এবং ঈমানদার আম্বিয়া, রসুলগণ, সিদ্দিকিন, শুহাদা, তাদের সাথে আমাদের হাসর করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।